নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, নতুন নতুন কিছু জানতে পারছি। দেশে একরকম বার্থ সিস্টেম, ইটালির অন্যরকম বার্থ সিস্টেম। একটু কষ্ট করেই কেটেছে, তো খুব একটা ভালো কাটেনি আমার। নতুন ছোট্ট একটা সদস্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। না, আজ কোনো ব্লগ শেয়ার করতে আসিনি। তো আজ আপনাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করার আছে। তো এতক্ষণে তো আপনারা সকলে ভিডিওর ক্যাপশন দেখেই বুঝে গেছেন যে আমি কি শেয়ার করতে এসেছি। হ্যাঁ, একদমই তাই। তো আমাদের পরিবারে আসতে চলেছে নতুন ছোট্ট একটা সদস্য। মানে আমরা এতদিন দুজন ছিলাম, আর কয়েক মাস পরেই আমরা দুজন থেকে 3 জন হয়ে যাব। তো এই কি বলবো বুঝতে পারছি না। আর আসলে এইভাবে ক্যামেরার সামনে তো কোনোদিন এসে কথা বলি না, বেশিরভাগ তো আপনারা দেখেই থাকেন, ব্লগের পেছন থেকেই ভয়েস ওভার দিয়ে থাকি। তো সেই কারণে ক্যামেরার সামনে কি বলবো সেটা ঠিক বুঝতে পারছি না। আর এমনিতে তো আমরা ভীষণ ভীষণ খুশি। তো সবাই খুশি হয় এরকম একটা নিউজ জানতে পেরে, সবাই খুশি হওয়ারই কথা সেটা। তো খুশির চোটে আরও মাথায় কিছু আসছে না, মানে কি বলবো। তো যাই হোক, আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরেই আপনারা এতদিন আমাদের দুজনকে দেখে এসেছেন ব্লগে, এরপরে আরও একজনকে দেখতে পাবেন। এমনিতেও পরিবারের থেকে অনেক দূরে রয়েছি, সম্পূর্ণ অন্য একটা দেশে রয়েছি। তো আমাদের দেশে একরকম বার্থ সিস্টেম, ইটালির অন্যরকম বার্থ সিস্টেম। তো সেগুলো ধীরে ধীরে আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করব নিশ্চয়ই। তো অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, নতুন নতুন কিছু জানতে পারছি। তো যখন চেক আপে যাই, তো সেগুলো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। পরবর্তী ব্লগে আসতে চলেছে সেইগুলো। অনেক খারাপ লাগা ভালো লাগার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তো এখন খারাপ লাগাটা কমে গেছে, এখন ভালো লাগাটাই বেশি। কারণ ফার্স্ট ট্রাইমস্টারটা একটু কষ্ট করেই কেটেছে। তো ফার্স্ট ট্রাইমস্টারটা সেরকম ভালো কাটেনি। তো সেকেন্ড ট্রাইমস্টারের ওই মাঝামাঝি সময়টা থেকে তারপরে একটু একটু ভালো লাগা শুরু হলো। তো এখন মোটামুটি জার্নিটা ভালোই যাচ্ছে। তো আশা করছি আর কয়েকটা মাস ভালোই কাটবে। তো আপনারাও আশীর্বাদ করুন যেন সব কিছু ঠিকঠাক হয়। তো এখন অনেকটাই ভালো আছি। আর আপনারা যদি খেয়াল করে থাকেন যে এতদিন আমি অনেকদিন পর ব্লগ শেয়ার করি, এখন রেগুলার খুব একটা শেয়ার করা হয় না। আগে যেমন 2 দিন 3 দিন পর করতাম, তো এখন সেটা 10 দিন 12 দিনও হয়ে যায়। আর প্রথম তো আমার ভিডিও বানাতেও ইচ্ছা করতো না, এডিটও করতে ইচ্ছা করতো না, কোনো কিছু শ্যুট করতেও ইচ্ছা করতো না। তো যার ফলে অনেকটাই গ্যাপ হয়ে যেত ভিডিও আপলোড করতে। আর এখন করি, খুব তাও মানে সেরকম ভাবে না। যখন ইচ্ছা হয় তখন একটু ভিডিও এডিট করি, মানে যখন আর কি ঘরের কাজকর্ম শেষ করে যখন একটু ভালো লাগে যে না একটু ভিডিওটা নিয়ে বসি, ভিডিওটা এডিট করি, তো তখন ভিডিও এডিট করি। আবার ভিডিও এডিট করতে না বসলে ভালোও লাগে না, মানে বেকার বসে থাকতেও ভালো লাগে না, টিভি দেখতেও ইচ্ছা করে না, কতক্ষণ এবার টিভি ফোন এসব নিয়ে থাকা যায়। তো সেই জন্য ভিডিও এডিট করে একটু টাইম পাসও হয়, বেশ ভালোও লাগে। তো এটাই হচ্ছে একমাত্র কারণ যে এত মানে দেরি করে ভিডিও আপলোড করা। তো এই ছিল আজকের আপনাদের সঙ্গে শেয়ার করার, এটাই ছিল। তো এতদিন অনেকগুলো সময় পেরিয়ে এসেছি, অনেকটা সময় পেরিয়ে এসেছি, আর মাত্র কয়েক মাসই বাকি। তো আপনারা আশীর্বাদ করুন যেন বাকি জার্নিটুকু ভালোভাবেই যায়। আর এখানকার কেমন কি সিস্টেম তা তো আপনাদের সঙ্গে শেয়ার করব ধীরে ধীরে, যেদিন আমার চেক আপ থাকবে। তো সেদিন নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কতটা কি পারবো তা বলতে পারছি না, তবে যতটুকু আমার যা এক্সপিরিয়েন্স হচ্ছে, তো সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব ধীরে ধীরে। তো আমি কনসিভ করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় খুব একটা বেশি অ্যাক্টিভ থাকতাম না। আর ব্লগের কথা তো আগেই বললাম, 10 দিন 15 দিন পরও একটা ব্লগ শেয়ার করি। আসলে এটা এমনই একটা সময়, আপনারা তো সকলেই জানেন যে প্রতিটা মেয়ের প্রেগনেন্সি জার্নি আলাদা হয়ে থাকে।
এক একজন এক এক রকম ফেসের মধ্যে দিয়ে যায়। তো আমারও এই জার্নিটা ডিফারেন্ট। মেন্টালি ফিজিক্যালি ভীষণই টায়ার্ড হয়ে পড়তাম, আর ব্লগ বানানো তো দূরের কথা। তো আপনাদের সঙ্গে আমার প্রেগনেন্সি জার্নির অনেক ভিডিও শেয়ার করা বাকি রয়েছে, আর লাস্ট কয়েক মাসে আমি কিছু কিছু ভিডিও করে রেখেছি, সেগুলো এখনও অবধি আমি এডিট করে উঠতে পারিনি। তো সব ভিডিও আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, আর আশা করব আপনারাও আমাদের এই স্পেশাল জার্নিতে একটা পার্ট হয়ে থাকবেন। হ্যাঁ, তবে ব্লগগুলো আমি টাইমলি আপলোড করতে পারবো কিনা বলতে পারছি না, তবে কথা দিচ্ছি আমি যতটুকু যা ভিডিও করে রেখেছি সব কিছু একটু দেরিতে হলেও আমি আপলোড করে দেবো। আর শুধু আমার প্রেগনেন্সি জার্নির ভিডিওই নয়, এছাড়া আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি। তো সব ভিডিও দেব আস্তে আস্তে। হয়তো ব্লগগুলো একটু আগে পরে হয়ে যেতে পারে, মানে আগের ভিডিও পরে আর পরের ভিডিও আগে দিয়ে দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা আর বেশি একটা বড় করব না। তো কতটা কি হয়েছে জানি না, কতটা কি বলতে পেরেছি, ভুলভাল বলে ফেলেছি কিনা সেটাও জানি না। যদি ভুলভাল কিছু বলে থাকি তো ক্ষমা করে দেবেন। আর তো আজ আর ভিডিওটা বড় করব না। এইটুকু বানাতে গিয়েই মানে আমি হিমশিম খেয়ে গেছি। কোনোদিন তো এইভাবে সামনাসামনি সেরকমভাবে কথা বলিনি। তো কতবার যে আজকে ক্যামেরা অফ অন করেছি, কতবার যে কাট করেছি সেটা আমিই জানি। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আজকে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করার কথা কিছুই বলবো না। তো আজ শুধু আপনাদের কাছে একটাই চাওয়া, যে সবাই খুব খুব আশীর্বাদ করবেন যেন নেক্সট কয়েকটা মাস যেন খুব ভালো স্মুথভাবে কেটে যায়। আর আমাদের পরিবারে যে নতুন সদস্য আসতে চলেছে সে যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতে পারে। তো এই আশীর্বাদ আপনারা করবেন সকলে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।